নমস্কার, আমি সজারনার শান্তনু। আজকের তীর্থ জিজ্ঞাসায় শিরোনাম সম্বলেশ্বরী মন্দির। আপনি কি জানেন, উড়িষ্যার পশ্চিমে সম্বলপুরের হৃদয়ে এমন এক দেবী আছেন যাকে মানুষ বলেন সম্বলপুরের আত্মা। আমি আজ এসেছি সেই মহাশক্তির নিবাসে সম্বলেশ্বরী মন্দিরে। মন্দিরে ঢোকার আগেই মনের ভেতর একটা অদ্ভুত শান্তি। সামনে প্রবাহিত মহানদী যেন দেবীর পায়ের ধুলো বহন করছে হাজার বছর ধরে, আর ওই নদীর তীরেই বসে আছেন মা সম্বলেশ্বরী। এই অঞ্চলের প্রধান দেবী, যাকে স্থানীয় ভাষায় স্নেহ করে ডাকা হয় মা সমলাই। এই মন্দিরের ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে সোমবংশী রাজাদের যুগে, প্রায় নবম বা দশম শতাব্দীতে। তবে অনেকের মতে এই স্থানের দেবী ছিলেন আরও বহু প্রাচীন কাল থেকেই। মা সম্বলেশ্বরীকে এখানে পুজো করা হয় শক্তিরূপে, দেবী দুর্গার এক রূপ হিসাবে। দেবীর নামের সঙ্গে সম্বলপুর নামটি জুড়ে আছে অবিচ্ছেদ্যভাবে। বলা হয় এখান থেকেই শহরের নাম সম্বলপুর, অর্থাৎ মা সম্বলের নগরী। চলুন এখন মন্দিরের ভেতরে যাই। দেবীর প্রতিটি কালো গ্রানাইটে নির্মিত, আটভুজা রূপে, হাতে অস্ত্র, আশীর্বাদ ও শক্তির প্রতীক। তিনি বসে আছেন পদ্মাসনে, মুখে মাতৃসুলভ দৃঢ়তা আর স্নেহের মিশেল। মন্দিরের স্থাপত্য অনন্য। ওড়িশার ঐতিহ্যবাদী রেখার দেউলা শৈলীতে গড়া এই মন্দির, যেখানে টাওয়ারের মতো উঁচু গর্ভগৃহের ছাদ এবং চারপাশে ছোট ছোট উপমন্দির। চোখ তুললেই দেখা যায় কারুকাজে ভরা পাথরের দেওয়াল, যেখানে প্রতিটি খোদাই যেন দেবীর প্রতিমার কাহিনী বলে চলে। আপনি যদি আসেন নবরাত্রি বা নোয়াখাই উৎসবের সময়, তাহলে দেখতে পাবেন মন্দির প্রাঙ্গণে কেমন প্রাণ ভরে ওঠে। নোয়াখাই হল পশ্চিম উড়িষ্যার কৃষি উৎসব। নতুন ধান প্রথমে মা সম্বলেশ্বরীর চরণে নিবেদন করা হয়, তারপর শুরু হয় সামাজিক ভোজ, গান, নাচ। এই উৎসবের সময় মন্দিরের চারপাশে হাজারো ভক্তের ঢল নামে। আলো, ফুল, ঢাক, ঢোল আর ভক্তির সুরে পুরো সম্বলপুর যেন এক উৎসবমুখর নদী হয়ে ওঠে। দেবীর মন্দির যেভাবে মহানদীর তীরে দাঁড়িয়ে আছে, সেটাই যেন এক প্রতীক জীবনের প্রবাহ, শক্তির অনন্ততা আর মায়ের আশ্রয়। অনেক ভক্ত বিশ্বাস করেন মহানদীতে স্নান করে মা সম্বলেশ্বরীর দর্শন করলে জীবনের দুঃখ কষ্ট ধুয়ে যায়। সন্ধ্যাবেলায় যখন আরতি শুরু হয়, নদীর ওপরে প্রতিফলিত জ্যোতিগুলি এক অপার্থিব আবেশ তৈরি করে। ব্যাকগ্রাউন্ডে নদীর কলতান। একটি প্রাচীন লোককথায় বলা হয়, একবার যখন এই অঞ্চলে ভয়াবহ খরা নেমেছিল, তখন রাজা দেবীর কাছে প্রার্থনা করেন। দেবী স্বপ্নে রাজাকে আদেশ দেন নদীর পাড়ে একটা মন্দির নির্মাণ করতে। তারপর থেকেই নাকি এই ভূমি উর্বর হয়ে ওঠে, নদী প্রবাহ ফিরে আসে। তাই এখানকার মানুষ আজও বিশ্বাস করেন মা সম্বলেশ্বরী কেবল শক্তির দেবী নন, জীবনের জননী। সম্বলপুর শহরের কেন্দ্র থেকে এই মন্দির মাত্র 2 কিলোমিটার দূরে। রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে সহজেই অটো বা ট্যাক্সিতে পৌঁছে যাওয়া যায়। সকাল ও বিকেলে দুটি প্রধান আরতির সময় দর্শনার্থীদের ভিড় থাকে। কাছেই আছে সুন্দর হীরাকুদ ড্যাম, এশিয়ার অন্যতম বৃহত্তম বাঁধ, যা আপনি একই সফরে দেখতে পারেন। অর্থাৎ একদিকে শক্তির সাধনা, অন্যদিকে প্রকৃতির মহিমা, দুয়েরই এক অপূর্ব মিলন এই সম্বলপুরে। দেবীর দর্শন শেষে যখন আপনি মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে আসবেন, তখন হয়তো অনুভব করবেন একটা অদ্ভুত শান্তি, এক গভীর আস্থা আপনার সঙ্গে ফিরে যাচ্ছে। কারণ মা সম্বলেশ্বরী যেন কেবল এক দেবী নন, তিনি এক প্রতীক।
যে মানুষকে শেখায় নিজের নিচ খুঁজে পেতে, নিজের শক্তি চিনতে আর নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে। আজ এই পর্যন্তই। যদি মনে হয় এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।